সো হ্যালো গাইস, আজ আমি তোমাদের বলতে চাইছি প্রপার ইনভেস্টমেন্টের ওপর একটা কথা। যারা ইনভেস্টমেন্ট সম্পর্কে জানো তারাও শোনো, যারা ইনভেস্টমেন্ট সম্পর্কে জানো না তারাও শোনো বা দেখো, তাহলে তোমাদের ইনভেস্টমেন্ট জার্নি কী করে করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে। এটা আমি মুছে দিই, এটা আমি আগের ব্যাচে বলেছিলাম। তো এটা যদি আমি মুছে দিই, ইরেজ অল হ্যান্ড রাইটিং, একদম ক্লিয়ার হয়ে গেল। ওকে, সো আজ আমি তোমাদের বলতে চলেছি ইনভেস্টমেন্টের ওপর। দেখো, ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা লং টার্মে আমরা বেনিফিট পেয়ে থাকি। এবার ইনভেস্টমেন্ট যদি পার্টিকুলার করতেই হয়, ফার্স্ট আমরা ইনভেস্টমেন্ট তিনটে ডিভাইডে ভাগ করে দেবো। তিনটে ডিভাইডে মিনস একটা হয়ে যাবে আমাদের শর্ট টার্ম, একটা হয়ে যাবে আমাদের মিড টার্ম ইনভেস্টমেন্ট, আর একটা হয়ে যাবে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মেনলি লং টার্মের ওপরেই হয়, বাট আমি শর্ট টার্ম মিড টার্মের ডিসকাশন করছি, এবং শর্ট টার্ম মিড টার্ম গোল সেট করা ঠিক, সেই গোলটাকে কীভাবে লং টার্মে নিয়ে যাব সেইটা আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো, আর ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো থাকবে সেটা অবশ্যই নোট ডাউন করে রাখবে, খাতা পেন নিয়ে বসবে অবশ্যই। সো ফার্স্ট আমরা আসছি শর্ট টার্মে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মিনস 6 মাস থেকে 1 বছরের যে ইনভেস্টমেন্ট। কারোর 6 মাসে হতে পারে একটা মোবাইল ফোন কিনবে, অথবা কেউ জব করছে বা বিজনেস করছে, সেই জব আর বিজনেসের কিছু অ্যামাউন্ট সে একটা পার্টিকুলার জায়গায় ব্যাংকে বা কী বলে ঘরের আলমারিতে সেভ করছে কিছু একটা কেনার জন্য। সেটা হতে পারে মোবাইল ফোন, সেটা হতে পারে কারোর জন্য ছোট ল্যাপটপ, সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে পারে বিভিন্ন রকম, বিভিন্ন ফ্যামিলিতে যেরকম যেরকম থাকে, কারো হতে পারে এসি, কারো হতে পারে স্মার্ট টিভি। তো সেটা আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ওপর পড়ে থাকে। হ্যাঁ, অবভিয়াসলি কেউ যদি জব করে থাকো এবং কেউ যদি বিজনেস করে থাকো, তার পাশাপাশি এই ইনভেস্টমেন্টগুলো করবে। ক্লিয়ার? এবার কে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করবে সেটা আমি আগের কয়েকটা ভিডিওতে বলা আছে, সেগুলো দেখে নেবে। পার্টিকুলারলি আমি এই ভিডিওটায় জাস্ট ইনভেস্টমেন্ট সম্পর্কে ডিসকাশন করছি। তো কারোর হতে পারে 6 মাসে একটা কিছু কিনবে, কেউ হতে পারে 1 বছর, 6 মাস থেকে 1 বছরের মধ্যে কেউ কিছু কিনবে, তার জন্য একটা সেভিংস করছে বা ঘরের আলমারিতে রাখছে। এবার দেখো, সেভিংস করলে আমরা সেভিংস অ্যাকাউন্টে যে রিটার্নটা পাবো সেটা আলটিমেট কিছু দেয় না বললেই চলে। 2%, 3%, কোনো ব্যাংকে 4-5%। ফিক্সড ডিপোজিট তার 6 মাস 1 বছরে কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয় না। সেটাতে ম্যাক্সিমাম 6% রিটার্ন পেয়ে থাকে, আর 1 বছর রাখলে ফিক্সড ডিপোজিটে 6% কি 6.5% দিয়ে থাকে। এবার আসি আমরা মিড টার্ম ইনভেস্টমেন্ট। মিড টার্ম ইনভেস্টমেন্ট মিনস 1 বছর থেকে 5 বছর। 5 বছরের মধ্যে কেউ একটা গাড়ি কিনতে পারছে, বা কেউ একটা বাইকের শখ আছে, বাইকের জন্য টাকা জমাচ্ছে, সে বাইকের জন্য সেভিংস করতে পারে। আর লং টার্মে হচ্ছে 5 বছর থেকে 10 বছর, অথবা 20 বছর, অথবা সে আজ যত এজের, সে যদি জব করে সেভাবে রিটায়ারমেন্ট যতদিন না আসছে, মানে আমার যেমন বয়স 22 বছর, 22 বছর, আমি যদি জব করি তাহলে আমার রিটায়ারমেন্ট পার্টিকুলার একটা এজ থাকে, সেটা হলো 62 ইয়ার্সে। তো আমার আর কী বলে রিটায়ারমেন্ট এজের জন্য 40 ইয়ার্স পড়ে রয়েছে। তো আমি 40 ইয়ার্স ধরে ইনভেস্টমেন্ট 40 ইয়ার্সের জন্য করব যদি আমি রিটায়ারমেন্ট বেনিফিট পেতে চাই। সো সে 40 বছর, কারোর যদি 18 বছর হয় তাহলে সে 42 থেকে 45 বছরের লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারে। এটা গেল লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এবার আসি আমরা যে শর্ট টার্ম আর মিড টার্ম
এই দুটোর জন্য যে সেভিংস করছি, সাপোজ আমাদের শর্ট টার্মে একটা ল্যাপটপ দরকার যেটার অ্যামাউন্ট হচ্ছে 50,000 টাকা। উইদিন 1 ইয়ার আমাদের টার্গেট। মিড মিড টার্মে আমাদের টার্গেট একটা গাড়ি অথবা বাইক যেটার দাম অ্যাপ্রক্সিমেট 3 থেকে 5 লাখ রুপিস। স্বর্ণ সেই হিসেবে আমরা সেভিংস করছি, জমাচ্ছি, হ্যান ত্যান বাগেরা বাগেরা। সো এবার আমি শর্ট টার্ম মিড টার্মটায় আলটিমেট কী করব? দেখো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট 50,000 আর মিড টার্ম ইনভেস্টমেন্ট 3 থেকে 5 লাখসের হচ্ছে সেই দিক থেকে। তাহলে আমার টোটাল শর্ট টার্ম মানে 1 বছর পর আমি একটা ল্যাপটপ কিনবো, আর কি বলে মিড টার্মে 5 বছর পর আমি একটা গাড়ি বা বাইক কিনবো। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এই দুটো আমরা যদি নিজের কাজের জন্য কিনি, সাপোজ আমরা জব করছি, জবে ফার্স্ট নিড হচ্ছে ল্যাপটপ, সেকেন্ড নিড হচ্ছে গাড়ি যাতায়াতের জন্য, বাইক নট কার। এবার বর্ষাকালের জন্য কেউ বর্ষাকালের বৃষ্টি হয় তার জন্য গাড়িও কিনে নিতে পারে, তাহলে বর্ষাকালে বৃষ্টিটা গায়ে লাগে না, দ্যাটস ইজ এ অফিস টু হোম করতে পারে। আর যদি সে কাজের জন্য না কিনে ছোট্ট একটা গোল সেট করলো, 1 বছরে আমি একটা ল্যাপটপ কিনবো, 5 বছরের গাড়ি বা বাইক কিনবো, দেন সেটা আমাদের বাড়িতে পড়েই থাকবে, আমরা ঘোরাফেরা করবো, তাহলে বস আমি বলবো কিনো না। কারণ সেটা একদিক থেকে লাইবিলিটিস হয়ে গেল। আমি এই যে শর্ট টার্ম আর মিড টার্মের টাকাটা, এই টাকাটায় আলটিমেট ল্যাপটপ আর বাইকই কিনবো। ল্যাপটপ আর বাইকটাকে আমি কি কাজে লাগাতে পারছি না কাজে লাগাতে পারছি না সেই হিসেবে কিনবে। যদি ল্যাপটপটা অফিসের কাজে লাগে তাহলে বস কেনো। আর অফিসের কাজের জন্য নিশ্চয়ই 50,000 টাকার ল্যাপটপ লাগে না, 30,000 টাকার ল্যাপটপে ম্যাক্সিমাম হয়ে যায় অফিস ওয়ার্ক। বাকি 20,000 টাকাটা তোমরা ইনভেস্ট করে দাও। গাড়ি আরামসে 3 লাখসের মধ্যে হয়ে যাবে, 5 লাখ যদি জমে যায় 2 লাখ টাকাটা তোমরা ইনভেস্ট করে দাও। কোথায় ইনভেস্ট করবে? সব থেকে সেফ ইনভেস্ট হচ্ছে গোল্ড ইটিএফ, কারণ গোল্ডের কী বলে দাম দিন দিন বাড়তেই চলেছে। আর আমরা যদি শর্ট টার্ম আর মিড টার্ম মিলিয়ে দেখি, মিনিমাম তো 5 বছর হচ্ছে, 5 ইয়ার্সের জন্য শর্ট টার্ম মিড টার্ম মিলিয়ে আমাদের ইনভেস্টমেন্ট, তো 5 বছরে গোল্ডের দাম এতটা বেড়ে যাবে, এখনই যা বেড়েছে এর থেকে আরও বাড়বে। গোল্ডের দামে তোমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করে দিতে পারো। যদি তোমরা ওয়ার্কের জন্য কাজে লাগায় তো এই দুটো যে অ্যামাউন্ট 2,20,000 পড়ে থাকছে, 2.2 লাখ, এটা তোমরা গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারো ফর 5 ইয়ার্স। তাহলে তোমাদের কি গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করলে রিটার্নটাও পাবে ভালো রকম 2 লাখের ওপর। কারণ এই বছরই গোল্ড দৌড়েছে প্রায় 30 থেকে 40%। গোল্ড প্রাইস যেমন দৌড়েছে সেরকম গোল্ডের ইটিএফও সেরকম দৌড়েছে। সো আজ থেকে 5 বছর পর হয়তো গোল্ডের দাম আরও বেড়ে যেতে পারে বা ডবল হয়ে যেতে পারে, তাহলে তোমাদের 2.2 লাখ টাকাটাও আলটিমেট 5 বছর পর ডবল হয়ে যাবে। সেটা হয়ে যেতে পারে 4.4 লাখস অ্যাপ্রক্সিমেট, কি 4 লাখস ট্যাক্স টুক্স কেটে মিনিমাম 4 লাখস তো পাবে। সো আমি কি বলছি, তোমরা গাড়ি ল্যাপটপ কেনো, এবার গাড়ি ল্যাপটপটাকে কাজে লাগানোর মতো কেনো। কাজে লাগানো মিন্স যদি গাড়ি কিনতেই হয় তোমরা দুটো গাড়ি কেনো। ল্যাপটপের দিক থেকে আমি বলে দিলাম, ল্যাপটপ কাজের জন্য 30,000 টাকা, বাকি 20,000 টাকা তোমরা গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে পারো। আর তোমাদের যদি মনে হয় বাকি যে এই 2 লাখ টাকাটা এটা আমরা কী বলে একটা গাড়ি কিনবো আর একটা ইনভেস্ট করবো, সেটাও করতে পারো। অথবা এখানে যেই 5 লাখ টাকাটা 5 বছরে জমছে 5 লাখ রুপিস, এটাকে দুভাগে ভাগ করে নাও। একটা হচ্ছে 1 লাখ টাকা দিয়ে একটা বাইক কেনো, 4 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনো। বাইক একটা গাড়ি। এবার কি করো, বাইক আর গাড়ি যে কোনো এই দুটোর মধ্যে একটাকে র্যাপিডো বা ওলা উবেরে দিয়ে দাও বা ভাড়া দিয়ে দাও, সোজা কথা। সেটা হতে পারে বাইক, সেটা হতে পারে গাড়ি। ইয়েস অর নো? কারণ তোমাদের তাহলে কী হবে, দেখো বাইক যদি ভাড়া দাও মিনিমাম মাসে 2 থেকে 3 হাজার টাকা রেন্টাল ইনকাম আসবে।
আর যদি তোমরা কার ভাড়া দাও, বর্ধমানে আমি জানি না কত ভাড়া, আমি অ্যাপ্রক্সিমেট ধরে রাখছি 5K। কলকাতার সাইডে যদি যাই মাসে মিনিমাম 5 থেকে 10 হাজার তো চার্জ করে ভাড়া হিসেবে, যাদের ভাড়া খাটায়। সো তোমরা এখান থেকে একটা মান্থলি এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারবে। সাপোজ তোমাদের স্যালারি 50 to 20K, ইয়েস অর নো, তোমরা এই গাড়িটা বা বাইকটা তোমরা যদি ভাড়া দাও এক্সট্রা 3 থেকে 5 হাজার টাকা রোজগার করতে পারবে। সেটা হয়ে গেলো অ্যাজ এ বিজনেস ইনকাম। তাহলে তোমাদের এখন মান্থলি ইনকাম হয়ে গেল তাহলে 25 অ্যাপ্রক্সিমেট 25K, ইয়েস অর নো। এইবার 25K যেহেতু তোমাদের ইনকাম হয়ে গেল, এই 25 এই 15 থেকে 20 হাজার টাকায় তোমরা ঘরের খরচা চালাও, নিজের শখ মেটাও। তারপর যে টাকাটা বাঁচছে সেটা হতে পারে 5 হাজার টাকাও যদি বাঁচে, সেটা তোমরা ইনভেস্টমেন্ট করবে থ্রু ETF, মিউচুয়াল ফান্ড, বন্ডস, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ডস, অথবা কী বলে, কেউ চাইলে স্টক SIP করতে পারো, বাট আমি স্টক SIP প্রেফার করি না। ফার্স্ট অফ অল সেফ ইনভেস্টমেন্ট করো, যেমন ETF, গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড। ফার্স্টে এটার একটা পোর্টফোলিও বিল্ড আপ করো। হ্যাঁ, তো এবার আমি কোথায় ছিলাম, এখান থেকে যে অ্যামাউন্টটা আসছে এই 5K, কি বাইক যদি রেন্টে দাও 2K, এইটা তোমরা কী করবে, এটা তোমরা অ্যাজ এ SIP একটা, মানে তোমরা দুটো, ফার্স্ট অফ অল বলে রাখি, আমরা যদি ইনভেস্টমেন্ট করতে চাই ব্রোকারের থ্রু দিয়ে করতে হবে। ব্রোকার তোমরা দুটো চুজ করবে, একটা হচ্ছে জবের থেকে যে রোজগারটা বাঁচছে সেইটাতে ইনভেস্টমেন্ট করবে, আর একটা রেন্টাল যেটা এই বিজনেস ইনকাম আসছে সেখানে একটা তোমরা দুটো ব্রোকার চুজ করবে। একটা ব্রোকার তোমরা লাগাবে জব থেকে যে ইনকামটা বাঁচছে সেখানে SIP চলবে, আর একটা এই যে 5,000 টাকাটা, এই 5,000 টাকাটা তোমরা ইনভেস্টমেন্ট করবে সেকেন্ড ব্রোকারে, যেটায় তোমরা হাত দেবে না আগামী রিটায়ারমেন্ট প্ল্যান বা যা খুশি হতে পারে 40 বছর কি 50 বছরের জন্য। তাহলে তোমরা বেনিফিটটা বুঝতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমি তোমাদের একটা জিনিস বলছি যে দেখো, ফার্স্ট তোমরা জবের থেকে যেই 5,000টা আসছে, আর কী বলে রেন্ট অ্যান্ড ইনকাম থেকে যে 5,000টা আসছে, তাহলে টোটাল আমাদের SIP হচ্ছে 10K পার মান্থ। সো আগামী 5K বলছি 5 ইয়ার্স, মানে 5 বছর টানা তোমরা যদি SIP কন্টিনিউ করো, তাহলে তোমাদের কী বলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে একটা বছরে 1,20,000, 5টা বছরে 5 বারো 60, অ্যাপ্রক্সিমেট 6 লাখ রুপিসে। যেই 6 লাখ রুপিস তোমাদের ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও জেনারেট হয়ে গেল, আগামী 5 বছর তোমাদের মানি কিভাবে গ্রো হবে আমি বলছি। এই 6 লাখসের ওপরে হয় সাপোজ ধরে রাখো ETF, মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড। দেখো, বন্ডের লাইকে কর্পোরেট গভর্নমেন্ট দেখার দরকার নেই, বন্ড যেটা A+ অথবা AA অথবা A+ আছে সেইটাতে ইনভেস্টমেন্ট করবে। ওটাতে ফিক্সড রিটার্ন দেওয়া থাকে আগামী 5 থেকে 10 বছর অবধি। সেটা হতে পারে কোনো বন্ডে 9.5% পার ইয়ার, সেটা হতে পারে 10.15% পার ইয়ার যদি 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করি, আর 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলে আরামসে 9%-এর ইনভেস্টমেন্ট হতে থাকে। তো আমি সাপোজ ধরে নিলাম 1 লাখ টাকা তোমাদের অ্যাজ এ বন্ডে ইনভেস্টমেন্ট রয়েছে। 1 লাখ টাকা, 1 লাখ টাকা তোমাদের বন্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, যেটা কি না মান্থলি রিটার্ন অ্যাপ্রক্সিমেট 9.5% করে, মান্থলি বলছি ইয়ারলি রিটার্ন 9.5% করে দিচ্ছে। সো আমি যদি ক্যালকুলেশন করি, এক সেকেন্ড, আমি যদি ক্যালকুলেশন করি 9.5% মিনস 9,500 টাকা, ইয়েস অর নো। এবার এটা তোমরা কি করতে পারো, এখানে বন্ডে একটা ফেসিলিটি আছে, তোমাদের 1 লাখ টাকাটা ফিক্সড রইল, বাট বছরে যে রিটার্নটা দিচ্ছে সেটা তোমাদের 3 মাস অন্তর অন্তর অথবা 1 মাস অন্তর অন্তর SWP করে দেবে রিটার্নটা।
মানে 5 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 5 9 45 আর 5 5 25। তো আমাদের টোটাল 47.5% ইন্টারেস্ট 5 বছর পর দেখা যাচ্ছে পাচ্ছি। বাট এই 47.5 মানে 1,00,000-এ প্রায় 47,500 টাকা। এটা তোমাদের 5 বছরে যে 12টা মাস আছে অর্থাৎ 60 মাসে ডিভাইডেড করে দেবে। মানে 47,500 ভাজিত 60, মানে তোমাদের মান্থলি একটা সাত এই কী বলে 790 থেকে 800 টাকা একটা SWP বা ইন্টারেস্টটা তোমাদের দিতে থাকবে। মান্থলি একটা ইনকাম জেনারেট হলো, তাহলে মান্থলি আমি যদি রাউন্ড ফিগারে 1Kও ধরে নিই তাহলে একটা 1K মানে 1,000 টাকা তোমাদের মান্থলি আসতে থাকবে। সেই 1K মানে 1,000 টাকাটা তোমরা খরচাও করতে পারো চাইলে, অথবা ইনভেস্টমেন্ট করতেও পারো, দ্যাটস ইজ অবভিয়াসলি ইয়োর চয়েস। তো সেকেন্ড আমরা যেটায় আসি, বাকি পড়ে থাকলো 5,00,000 টাকা। 5,00,000 টাকাটা মানে 1,00,000 টাকা যদি বন্ডে ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে বাকি 5,00,000 টাকা পড়ে রইলো। এই 5,00,000 টাকাটায় তোমরা কি করতে পারো, এই 5,00,000 টাকাটায় হয়তো তোমাদের 3,00,000 টাকার ETF কেনা রইলো, SIP থ্রু দিয়ে বলছি, আর হয়তো দেখা যাচ্ছে 2,00,000 রুপিসটা তোমরা কিনে রাখলে কি না মিউচুয়াল ফান্ড কিনে রাখলে। এবার এখানে একটা টুইস্ট আছে বস, তোমরা যে ETF কিনে রাখলে, এই ETF বা আমি যদি 3,00,000 টাকাটাও পার্টে ভাগ করে দিই, সাপোজ তোমাদের নিফটি 50-তে কিছু স্টক তোমাদের পছন্দ হয়েছে, সো তোমাদের এই 3,00,000 টাকার মধ্যে 2,00,000 টাকা হয়তো ETF-এ আছে আর 1,00,000 টাকা কিছু স্টকে ইনভেস্টমেন্ট আছে। এবার এই স্টক আর ETF মিলিয়ে তোমাদের 3,00,000 টাকার পোর্টফোলিও। এই 3,00,000 টাকাটা যেটা রয়েছে না, এই 3,00,000 টাকায় স্টক আর মিউচুয়াল ফান্ড যখন পোর্টফোলিওটা হয়ে যাবে, তখন তোমরা সেই স্টক আর মিউচুয়াল ফান্ডটার রেন্ট ইনকাম কামাতে পারবে, অ্যাজ এ রেন্টে মানে ভাড়া দিয়ে সেই স্টকটা বা মিউচুয়াল ফান্ডটা। ঠিক শুনেছ, তোমরা এই 3,00,000 টাকার মধ্যে, হ্যাঁ পুরোটা নয়, হয়তো 50-70% রেন্ট দিতে পারবে। মানে 3,00,000 টাকার 50% 1,50,000 টাকা, আর 70%ও আমি যদি ধরি, অ্যাপ্রক্সিমেট রাউন্ড ফিগারেও যদি ধরি তাহলে 2,00,000 টাকা। মানে 2,00,000 টাকা অ্যাজ এ রেন্ট দিতে পারবে। রেন্ট মিন্স তুমি সেই যে স্টকগুলো, এগুলো একমাত্র ধান ব্রোকারের থ্রু দিয়ে হয়, ধানে একটা ফিচার্স আছে, এটাকে কী বলে স্টক রেন্ট দিয়ে আমরা রেন্টাল ইনকাম কামাতে পারবো 2,00,000 টাকার। এবার ডিউরেশন থাকে, ডিউরেশন মিন্স 6 মাস, 6 মাসের একটা ডিউরেশন থাকে, 1 বছরের একটা ডিউরেশন থাকে। এবার এই ডিউরেশনে আমি বলছি না যে তোমরা হিউজ মানি কামাবে, কিন্তু এই 6 মাস থেকে 1 বছরে তোমরা এই 2,00,000 টাকা যে স্টকগুলো বা ETFগুলো রেন্ট দেবে, 2,00,000 টাকার রেন্ট তোমাদের রয়েছে, 2,00,000 টাকার রেন্টে তোমাদের কাছ থেকে লোকে মানে ব্রোকারের থ্রু দিয়েই কেউ না কেউ ভাড়া নেবে তোমার কাছ থেকে, তার বদলে তোমাদেরকে একটা ইন্টারেস্ট দেবে। সেটা ইন্টারেস্টটা হচ্ছে 3 থেকে 5 টু আপ টু 10%। মানে কোনো ETF বা কোনো স্টকে আমরা আরামসে 10% ম্যাক্সিমাম রিটার্ন পাবো রেন্টের থ্রু দিয়ে। এবার এই 6 থেকে 1 বছর কিন্তু সেই স্টকটা তোমরা বেচতে পারবে না, লকিং পিরিয়ডে থাকবে। এবার তোমরা যেহেতু লং টার্ম ইনভেস্ট করছো, তো সেহেতু তোমাদের শুধু স্টকটা ডিম্যাট অ্যাকাউন্টে ইনভেস্ট হয়ে থাকবে, সেই ইনভেস্টটাকেও রেন্টে লাগিয়ে তোমরা 3 থেকে 10% আরামসে, এবার স্টক ওয়াইজ ETF ওয়াইজ ডিপেন্ড করে কীরকম কী রেন্ট মানে ইন্টারেস্ট দেবে। মানে 2,00,000 টাকায় যদি দেখা যায় স্টকটা তো আপসাইডে মানে গেলই, তার একটা ইনকাম বা তার একটা ইনকাম বলতে গেলে তার একটা প্রফিট ইনকাম
প্রফিট ইনকাম, যেটা ট্যাক্সের আন্ডারে পড়বে আমাদের ক্যাপিটাল গেন ট্যাক্স, ক্যাপিটাল গেন ট্যাক্স। আর একটা পড়বে সেই স্টক থেকে যদি কি বলে কি ডিভিডেন্ড যদি পেয়ে থাকো তাহলে ডিভিডেন্ড ইনকাম একটা হয়ে গেল। ডিভিডেন্ড ইনকাম তোমরা পেয়ে থাকলে সেটা অ্যাজ এ বিজনেস ইনকাম হয়ে গেল। ডিভিডেন্ডটা বিজনেস ইনকাম, দুটো ইনকাম হয়ে গেল। আর একটা ইনকাম হচ্ছে রেন্ট ইনকাম, এটা আমাদের বিজনেস ইনকামের মধ্যেই পড়বে। তো স্টকটাকে ভাড়া দিয়ে তোমরা অ্যাজ এ রেন্টাল ইনকাম কামাতে পারবে। কিভাবে রেন্ট দেওয়া যায়, কিভাবে লোকে তোমাদের কাছ থেকে সেই স্টকটা ধার নেবে, আমি একটা বড় ভিডিও বানিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি একটা বড় ভিডিও হয়ে যাবে এখন বোঝাতে গেলে, পরে একটা বড় ভিডিও বানিয়ে দেবো। এখন আপাতত বোঝার চেষ্টা করো ইনভেস্টমেন্টটা। তাহলে তোমরা ফার্স্ট 5 ইয়ার্স ইনভেস্টমেন্ট করলে, 5 ইয়ার্স ইনভেস্টমেন্ট করার পর একটা পোর্টফোলিও বিল্ড আপ করলে, পোর্টফোলিও বিল্ড আপ করার পর সেই পোর্টফোলিও যে স্টক আর ইটিএফের পোর্টফোলিও কেনা রইলো, সেই স্টক আর ইটিএফটাকে আমরা রেন্ট দিয়ে দিলাম। রেন্ট দেওয়ার পর রেন্টাল একটা ইনকাম এলো, আর বাকি আমাদের ডিভিডেন্ড, প্রফিট ইনকাম যা হলো। তো এটা গেল কি, এটা গেল আমাদের টাকাটা আস্তে আস্তে এইভাবে মার্কেটে গ্রো করতে হবে। এরপর আসি মিউচুয়াল ফান্ড অ্যাপ্রক্সিমেট তোমাদের 5 বছর পর আমি ধরে নিচ্ছি 10 থেকে 20% রিটার্ন দেবে। চাইলে তোমরা বেশি দিতে পারো, না হলে সেটা এসডাব্লিউপি করে নিতে পারো। এসডাব্লিউপি কি মিনস, যেমন বন্ডে আমি বললাম যে প্রফিটটা তোমাদের অ্যাজ এ মান্থলি বা কোয়ার্টারলি তোমাদের একটা অ্যামাউন্ট দিতে থাকবে। আর বাকি বন্ডে কি, বন্ডে একটা জিনিস হচ্ছে, বন্ডে কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস অন্তর একটা অ্যামাউন্ট দিতে থাকবে, অথবা তোমরা চাইলে পার মান্থ একটা অ্যামাউন্ট নিতে পারো। বাট যে মেন তোমাদের 1 লাখ টাকাটা ছিল, মেন ইনভেস্টমেন্টটা, সেটা কিন্তু গ্রোথ হবে না। যে ইন্টারেস্ট দেখা যাচ্ছে সেই ইন্টারেস্টটা তোমরা মান্থলি পেয়ে যাবে। এবার মিউচুয়াল ফান্ডে সেটা নয়। মিউচুয়াল ফান্ডে আমরা যদি এসডাব্লিউপি করি, মিউচুয়াল ফান্ডে কী হবে, মান্থলি এসডাব্লিউপি করা যায় মান্থলি, অথবা 3 মাস অন্তর কোয়ার্টারলি একটা এসডাব্লিউপি করতে পারবো, যে মান্থলি 3টে মাস যোগ করে যে অ্যামাউন্ট হবে সেটা আমাদের দিয়ে দেবে। আর যে মেন অ্যামাউন্টটা, সাপোজ আমাদের 2 লাখ টাকার মিউচুয়াল ফান্ডটা রয়েছে, সেই মিউচুয়াল ফান্ডটা যেহেতু স্টক মার্কেট ওপরে যাবে 5 বছর, সেই মিউচুয়াল ফান্ড 2 লাখের ওপরেও তোমাদের 20%, 2 লাখের ওপরেও তোমরা 20% কামাবে। মানে 20,000 টাকা তোমরা 20% বললাম না, তো 40,000 টাকা তোমরা এক্সট্রা ইনকাম করবে। আবার এসডাব্লিউপি এর জন্য তোমরা কিছু ইন্টারেস্ট মান্থলিও পেমেন্ট পাবে। ওদিকেও গ্রো হবে, এদিকেও তোমরা এসডাব্লিউপির থ্রু দিয়েও পেমেন্ট পাবে। তো এইভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে। আর বন্ড এইভাবে কাজ করে। আর ইটিএফ স্টক কেন ব্যাপারটা বললাম, কারণ ইটিএফ আর স্টকের ওপর তোমরা রেন্টাল 5% মাসে বছরে কামাতে পারবে। তো তুমি দেখো, ফার্স্ট একটা পোর্টফোলিও বানালে, সাপোজ আস্তে আস্তে তোমাদের 10 লাখের পোর্টফোলিও, এটা আমি ধরছি তোমাদের লং টার্মে কেন প্রফিটেবল তোমরা বুঝতে পারলে। শর্ট টার্ম গোলটা, মিড টার্ম গোলটায় একটা অ্যামাউন্ট জমিয়ে কিভাবে তোমরা অ্যাজ এ লং টার্মে যেতে পারবে সেটা বুঝতে পারলে। এবার আসি, সাপোজ তোমরা এরকম টানা, আমি তো ওখানে 10 বছর আপ টু বলেছি, মানে 10 বছর পর তোমাদের এজ কত হবে, আমার সাপোজ আমি ধরে রাখছি 22 বছর বয়স থেকেই কি 20-22 বছর বয়স থেকে সবাই জব পায়। তো 10 বছর পর আমাদের 32 বছর একটা বয়স হবে। 32 বছর বয়সে তোমাদের যে ফার্স্ট বলেছিলাম গাড়িটা ভাড়া দিয়েছিলে, সেখান থেকে 5,000 টাকা পাচ্ছ। 32 বছর বয়সে গিয়ে বলছি, কিন্তু 5,000 টাকা পাবে, ওটা তো পেতেই থাকবে। তোমাদের ইনভেস্টমেন্ট 10 বছর পর দেখা গেল
5 লাখ টাকার একটা পোর্টফোলিও, 3 লাখ টাকার ইটিএফ আর স্টক নিয়ে, আর 2 লাখ টাকার মিউচুয়াল ফান্ড নিয়ে, আর রিটার্ন অনুযায়ী যেটা দেখলাম, আমি চাইলে 2 লাখ টাকা ছেড়ে দিচ্ছি, 1 লাখ টাকা আর 1 লাখ টাকার বন্ড, এটা মিউচুয়াল ফান্ড, 1 লাখ টাকার বন্ড বন্ড আর কি 3 লাখ টাকার ইটিএফ প্লাস স্টক, একটা পোর্টফোলিও বিল্ড আপ হয়ে গেল 10 বছর পর, মানে 32 বছর বয়সে। 32 বছর বয়সের পর আগামী 5 বছর তোমাদের এই জিনিসটা চালিয়ে যেতে হবে। 32 আর 5-এ অ্যাপ্রক্সিমেট 37, 37 ইয়ার্স ওল্ড। 37 বছর বয়সে তোমাদের যে ক্যাপিটালটা গ্রো হবে সেটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, যে আমাদের এই 5 বছর, দেখো আমি বন্ডে 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেছি, তো বন্ডে অ্যাপ্রক্সিমেট যদি 50%ও রিটার্ন দেয় তাহলে আমার 50,000 টাকা এক্সট্রা হচ্ছে। ওটা যেহেতু মাসে মাসে দিয়ে দিচ্ছে, তো ওটা আমি ছাড়ে দিচ্ছি। 5 বছর পর আমাদের 1 লাখ টাকাটা তোমার কিন্তু ব্যাংকে চলে আসবে। তখন এই 1 লাখ টাকাটা তোমরা চাইলে মিউচুয়াল ফান্ডে ঢুকিয়ে দিতে পারো, আদারওয়াইজ ইটিএফ বা স্টকের ওপর ঢুকিয়ে দিতে পারো। তাহলে আমি যদি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করি, আগামী এই 5 লাখ টাকার ইন্টারেস্ট এখানে আমাদের, এটা তো বললাম 50%, যদি এখানে মিউচুয়াল ফান্ডটা 20%ও দিয়ে থাকে, আর ইটিএফ স্টক নিয়ে যদি দেখি, যদি বাই চান্স মাল্টিব্যাগার স্টক চলে আসে পোর্টফোলিওতে, নিফটি ফিফটির মধ্যে থেকেই আসবে সেটা, আর যেহেতু নিফটি বীজ মার্কেট ইন্ডিয়ার গ্রোথে আমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে ইটিএফ নিয়ে আরামসে পোর্টফোলিও 50% টেনে দেবে আগামী 5 বছরে। কারণ আমাদের ইনভেস্টমেন্ট গোল্ড, হ্যাঁ এবার এখানে ইটিএফ মিনস গোল্ড ইনক্লুডেড আছে, আর গোল্ডের যেহেতু দাম বাড়বে দিনের পর দিন, সেহেতু আমরা 50% ধরে নিচ্ছি। তো এখানে আমাদের 1.5 লাখ টাকা প্রফিট হলো, এখানে আমাদের 20,000, এখানে আমাদের 50,000, অ্যাপ্রক্সিমেট 2.2, দেড় আর 2 ল্যাক্স, আর আমাদের ইনভেস্টমেন্ট 5 লাখ। তো 5 লাখ তার 2-এ কত হলো, 7.2 লাখ। আর তোমরা যে জব করছো সেখান থেকে যদি বাই ডিফল্ট বোনাস টোনাস আসে, সেটা তোমরা খরচা করতে পারো বা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে পারো, তোমাদের ইচ্ছা। রাউন্ড ফিগারে আমি বলে দিলাম 10 লাখ টাকা আরামসে। এটা কিন্তু স্টক রিটার্ন বললাম, এখনও যে রেন্টাল ইনকাম হবে 5 বছর টানবে সেটা আমি বলিনি। 10 লাখ টাকা রাউন্ড ফিগারে জমে গেল। এবার এই 10 লাখ টাকার মধ্যে বাকি যেগুলো ইনভেস্টমেন্ট রইলো 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকার স্টক প্লাস ইটিএফ, 3 লাখ টাকার কি বলে মিউচুয়াল ফান্ড, আর তখন বন্ড চাইলে কিনতে পারো, চাইলে নাও কিনতে পারো, আমি তাও ধরে রাখছি 2 লাখ টাকার বন্ড কেনা রইলো আরও 5 বছরের জন্য। 5 বছরের জন্য মানে আরামসে 50% দিয়ে দেবে আগামী 5 বছরে। এবার আসি রেন্টাল ইনকাম। 5 বছরের 5% রেন্টাল ইনকাম যদি ধরেও থাকি, সো 5 25% তোমরা রেন্টাল ইনকাম পাবে। বাকি ডিভিডেন্ড পাওয়া যাবে মিনিমাম একটা বছরে, ফিক্সড ডিপোজিটের মতোই 7% ডিভিডেন্ড দেয়। প্রত্যেকটা স্টক দেয় না, হাই ডিভিডেন্ড স্টক চুজ করলে 7% দিয়ে দেয় ডিভিডেন্ড। আর বাকি গোটা পোর্টফোলিও যার জাম থাকবে, গোটা পোর্টফোলিও যদি 20%ও জাম থাকে, এনাফ ক্যাপিটাল গেন। আর গাড়ি থেকে তোমাদের 5,000 চলেই রয়েছে কন্টিনিউয়াসলি, যেহেতু ভাড়া ছিল। এখানে আমি ধরে রাখছি আবার 15 to 20%, আর এটা তো 50%। তাহলে তোমাদের ক্যাপিটালটা এইভাবে গ্রো হয়ে গেল। 25% রেন্টাল ইনকাম,
25% মিন, এক সেকেন্ড ক্যালকুলেটরে যদি করি, 5 lakh into 25%, so 1.25 lakhs, 7% ডিভিডেন্ড। হ্যাঁ, 5 লাখসের ওপরে 7% ডিভিডেন্ড নয়, 5 লাখসের মধ্যে হয়তো 1 লাখ টাকার ডিভিডেন্ড স্টক পেলে তোমরা, কি 2 লাখ টাকার ডিভিডেন্ড স্টক কেনা রইলো, তো আমি 1.5 লাখ টাকার ডিভিডেন্ড স্টক ধরে রাখছি। এক সেকেন্ড, 1.5 লাখ টাকার যদি ডিভিডেন্ড স্টক ধরে রাখি, 1.5 লাখ মানে 1,50,000 ইন্টু 7%, এখানে অ্যাপ্রক্সিমেট 10,500 টাকা, 10.5K। আর 20% যদি জাম্পও করে থাকে, বা 20% কিন্তু এই টোটাল 5 লাখের ওপর, 5 লাখের ওপর 20% মানে আরামসে 1 লাখ রুপিস। এরপর আছে মিউচুয়াল ফান্ডে 3 থেকে 5 ইয়ার্স, 3 লাখসের ওপর 20%, 3 লাখসের ওপর 20% মানে কত, 10% মানে 30,000, 20% মানে অ্যাপ্রক্সিমেট 60K, 60K। আর বন্ড তো 50% দেবেই অ্যাপ্রক্সিমেট রাউন্ড ফিগারে, সো 1 লাখ রুপিস। সো টোটাল ওই বছরটায় মানে 37 নম্বর বছর যেটা আমাদের এজ হবে, আমাদের ইনকাম হবে 1 লাখ। যদি আমি ক্যালকুলেশনও করি, 125 প্লাস 10 প্লাস 60 প্লাস 1 মানে 1,25,000 প্লাস 1 লাখ প্লাস 60,000 প্লাস এক সেকেন্ড, হ্যাঁ, 1,25,000, 1,60,000 আর 1 লাখ, সো 1 দেখ 2 3 3 25 3 25 আর 60 3 85 3 85 আর 10 390, সো 3,90,500 রুপিস প্লাস রেন্টাল ইনকাম কি হলো 5,000 টাকা, অ্যাপ্রক্সিমেট 3 লাখ, 5,000 টাকা কম 4 লাখ টাকা। সো এটা যদি মাসে ভাগ করা হয়, ভাজিত 12, 4 লাখ ভাজিত 12, অ্যাপ্রক্সিমেট 33K মান্থলি ইনকাম। যদি ট্যাক্স টুক্স কেটেও আসি, 30K প্যাসিভ ইনকাম 30K। আর তোমরা তখন জব করবে, ইনক্রিমেন্ট হবে আগামী 10 থেকে 15 বছরে। তোমাদের স্যালারি আমি ধরে রাখছি 20K, যাদের তাদের অ্যাপ্রক্সিমেট 30 to 50K যাবেই। সো তখন প্যাসিভ ইনকাম মিনিমাম জবের 50% আমরা প্যাসিভ ইনকাম কামাবো মান্থলি। সো এইভাবে তোমরা ফাইন্যান্সিয়াল গোল সেট করতে পারো। ফার্স্ট অফ অল ETF, সেকেন্ড অফ অল মিউচুয়াল ফান্ড, থার্ড অফ অল বন্ডস কি। এবার আসি আমরা ETF কোন ETF-এ ইনভেস্টমেন্ট করব। দেখো, ফার্স্ট নিফটি ইন্ডেক্স ETF। ফার্স্ট যদি আমি বলে থাকি ডাইরেক্ট ইন্ডেক্স ETF, তার মধ্যে নিফটি 20 পড়ে, ব্যাংক 20 পড়ে, IT 20 পড়ে, FMCG 20 পড়ে। ইন্ডেক্স ETF অথবা সেক্টর ETF। এবার তার মধ্যে দেখতে হবে কী কী সেক্টর পড়ছে, সেই সেক্টরের পার্টিকুলার প্রত্যেকটা ETF উইথ গোল্ড ETF রাখতে হবে। সেকেন্ড আসি মিউচুয়াল ফান্ড সম্পর্কে। মিউচুয়াল ফান্ডে একটা মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ নেব, যেহেতু লার্জ ক্যাপের রিটার্ন কম হলেও রিস্ক ফ্রি থাকে। লার্জ ক্যাপ
সেকেন্ড নেবো মিড ক্যাপ, থার্ড নেবো স্মল ক্যাপ, না 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 স্মল ক্যাপ লাস্টে আসে বস, মিড ক্যাপের আগে আসে মিড ক্যাপের পরে আসে মাল্টি ক্যাপ, তারপরে আসে ফ্লেক্সি ক্যাপ, তারপরে আসে লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ, লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ, তারপরে আসে স্মল ক্যাপ। প্রত্যেকটা মানে টোটাল কত হলো, 1 2 3 4 5 6, ছখানা মানে কি বলবো ভাগ হয়ে গেল। লাস্টে একটা আছে, এটা চাইলে নিতে পারো, না চাইলে নাও নিতে পারো, হাইব্রিড মিড, হাইব্রিড ক্যাপ, এছাড়াও ডিভিডেন্ড ক্যাপ, ওভারনাইট ক্যাপ এগুলো রয়েছে, চাইলে নিতে পারো এগুলো, চাইলে নাও নিতে পারো, বাট এই কটা মাস্ট, এই কটা টপ মিউচুয়াল ফান্ড, কোনো ব্রোকারে বা গুগল করলে পেয়ে যাবে। থার্ড আসি বন্ড, বন্ডসে এ প্লাস, এ এ আর এ এ প্লাস বলে লেখা থাকে সেগুলো। এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, হ্যান ত্যান বন্ড কী করে চেক করতে হয় আমি ঠিক দেখিয়ে দেবো পরের ভিডিওতে বা পরের ক্লাসে। আর তার সাথে দেখিয়ে দেবো কীভাবে আমরা স্টক রেন্টে দিয়ে রেন্টাল ইনকাম আরামসে 3 থেকে 5% আর ম্যাক্সিমাম 10% কামাতে পারি। তো আজকের মতো এটুকুই। ইম্পর্টেন্ট যদি ভিডিওয় কিছু লেগে থেকে থাকে অবশ্যই খাতায় নোট ডাউন করবে। দ্যাটস ইট।